এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত। নির্যাতন ও হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিরোধী নেতা। গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস। সিরিয়া বিষয়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। সিরিয়া, ইরান, কোরিয়া ও চীন নিয়ে নিরাপত্তা সংস্থাকে বাইডেনের চাপ। মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির। গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসশলীরা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৯ ফিলিস্তিনি। এ নিয়ে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা ৪৪,৮০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলো এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪,৮০৫ জনে পৌঁছেছে। এক বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজারো ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। নির্যাতন ও হত্যায় জড়িতদের কোনো ক্ষমা নেই বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের সময় কারাবন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত বন্দীদের খুঁজে বের করা ও তাদের ক্ষমা না করার হুঁশিয়ারি দিয়েছেন আবু মোহাম্মদ আল জুলানি আল সারা। এদিকে ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদকে হঠাৎ নেতৃত্ব দেয়া এই বিদ্রোহী নেতা। আয়াত তাহরির আল সাম এসটিএস নেতা আহমেদ আল সারা গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানান। আসাদ সরকারের সময় বন্দী নির্যাতনে জড়িতদের ক্ষমা করার প্রশ্নই আসে না উল্লেখ করে বিবৃতিতে আল সারা বলেন, আমরা সিরিয়ায় তাদের সাবেক কর্মকর্তাদের খুঁজে বের করব, যারা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে দেশগুলোর কাছে আমরা অনুরোধ জানাবো যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। আসাদ সরকারকে হটানোর পর সিরিয়ায় হাজারো কারাবন্দীকে মুক্ত করে দিয়েছেন বিদ্রোহীরা। কুখ্যাত সেদানায়ক কারাগার সহ দেশটির বিভিন্ন কারাগার থেকে নিখোঁজ হওয়া হাজারো মানুষের স্বজন এখন তাদের খুঁজে ফিরছেন। এমনই এক প্রেক্ষাপটে আল সারা পতিত স্বৈরাচারের কর্মকর্তাদের ব্যাপারে এই হুঁশিয়ারি দিলেন। গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদ পাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। খবরে বলা হয়, অবিলম্বে জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে তোলা প্রস্তাবে ১৫৮টি ভোট পড়ে দাবির পক্ষে। বিপক্ষে পড়েছে ৯ ভোট এবং অনুপস্থিত ছিল ১৩টি দেশ। ওয়াশিংটন তার মিত্র ইসরায়েলকে ক্ষমা করার জন্য কাউন্সিলের আগে ভেটো ক্ষমতা ব্যবহার করেছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামলার পর থেকে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধ চলছে। যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেয়া নিয়ে এই ভোটাভুটিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার UNRW কাজের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে। ভোটের আগে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্ব্রোস সেডার
রবার্ট উড পূর্বের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেছেন যে প্রস্তাবটি গ্রহণ করা লজ্জাজনক এবং ভুল হবে। সিরিয়া বিষয়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসকে ফোনে এ কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তাদের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপের পর গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও সংক্রান্ত তথ্য জানিয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল কাটসকে লয়েড অস্টিন বলেছেন, সিরিয়ায় যা ঘটে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিবিড় যোগাযোগ থাকাটা জরুরি। এনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিবিড় আলাপ আলোচনা হওয়াটা গুরুত্বপূর্ণ। ইসরায়েলি কাটসকে লয়েড অস্টিন আরও বলেছেন, সিরিয়ায় যা ঘটছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে ওয়াশিংটন। সিরিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। সিরিয়ার ভূখণ্ডে জঙ্গি সংগঠন আইএস যাতে আবার নিরাপদ আশ্রয়স্থল প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র তৎপরতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেছেন লয়েড অস্টিন। রাশিয়া, ইরান, কোরিয়া ও চীনের নিরাপদ সংস্থাকে বাইডেনের চাপ। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার ঝুঁকিপূর্ণ ও গভীর সম্পর্ক মোকাবেলায় নতুন কৌশল নিতে নিরাপদ সংস্থাগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা এই কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এই কথা বলেন বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার বিনিময়ে মিত্র দেশ ইরানকে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি দিচ্ছে মস্কো। গত মঙ্গলবার জাতীয় নিরাপত্তা বিষয়ক এবং স্মারক লিপিতে এ কথা বলেন জো বাইডেন। গোপন এই নথিটির সাধারণ শর্তাবলী নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলাপ করা হয়েছে, তবে সংবাদ সংস্থা রয়টার্স আলাদাভাবে নথিটি পর্যালোচনা করেনি। মার্কিন প্রশাসন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে জ্বালানি, অর্থ এবং প্রযুক্তির সহায়তা দিচ্ছে। পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। রাশিয়া চীনের সঙ্গে মেরু অঞ্চলে যৌথভাবে টহল দিচ্ছে। তবে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া অতীতের মতো এবারও যুক্তরাষ্ট্রের এ ধরনের মূল্যায়নের বিরোধিতা করছে। দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল আচরণের অভিযোগ এনেছে। জো বাইডেনের নতুন এই নথিতে আঞ্চলিক গোষ্ঠীগুলোকে পুনর্গঠন করার জন্য মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য 4 দেশের সঙ্গে জড়িত বিষয়গুলোর উপর আরও ভালোভাবে মনোযোগ দেয়া। মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির। এবার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএ। বুধবার আরাকান আর্মি মংডুর সর্বশেষ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি কুখ্যাত জান্তা জেনারেল থু রেইন তুনসহ হাজার মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রবিবার রাখাইন রাজ্য অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়। 2023 সালে নভেম্বর রাখাইন রাজ্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান আর্মি।